আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। চিকেন দিয়ে আমরা বিভিন্ন আইটেম রান্না করে থাকি। আজকের পর্বে আপনাদের সাথে চিকেনের একটা ভিন্নধর্মী রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে চিকেন প্লেন রাইস। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন প্লেন রাইসের জন্য আমি এখানে 800 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে লেগ পিস দিয়ে ওই রেসিপিটা করতে পারেন। আমি এখানে 4 টুকরা মাংস নিয়েছি। মাংসটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা 5 মিনিট সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি। একবারে ফুটন্ত পানিতে সিদ্ধ করা লাগবে না। মাংসগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাংসটা ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা আমার বাসায় তৈরি করা। এখন একটু ঘি আর তেল খুব ভালোভাবে আমি মিলিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা সোনালি করে ভেজে নেব। যেহেতু এটা দেশি মুরগি এমনিতেই শক্ত, তাই বেশি ভাজার প্রয়োজন নাই। আমি খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পুরোপুরি হালকা সোনালি ভাজা হওয়া পর্যন্ত। সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। মাংস রান্নার জন্য ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4টা সবুজ এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি 4 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা হালকা একটু ছিঁড়ে নিয়েছি। মশলাগুলো থেকে একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি হালকা ভেজে নিচ্ছি। মশলা থেকে দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। শুকনো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি যোগ করে নিচ্ছি। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই পানি ব্যবহার করেছি। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু সিদ্ধ করতে বেশি পানি লাগবে। এখন এটা ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি হাই হিটে এটা 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 3 টেবিল চামচ গরম পানি
হাফ চা চামচ জাফরান আর হাফ চা চামচ চিনি গুলিয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। জাফরানের সুন্দর একটা ঘ্রাণ আর কালার যোগ হবে, সেজন্য দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে রান্না করছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে মাংসটা 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে মশলা পুড়ে না যায়। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা অনেক টেনে এসেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভাত রেডি করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। আর এখন দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চাল। চালটা আমি 2 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে ভাতটা অনেক সুন্দর লম্বা হবে। আর আমি এখন ভাতটা 5 মিনিট হাই হিটে সিদ্ধ করে নিচ্ছি। ভাতটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ভাত দমে দেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসের ঝোল। ঝোলটা দিয়ে আমি হাঁড়ির চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ভাত। ভাতটা গরম থাকা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। এখন চারিদিকে খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি আর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ আর হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধটা দেওয়ার কারণে ভাতটা খুব সুন্দর সফট হয়। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে ভাতটা দমে রেখে দেব 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর। ভাতটা এখন চেক করে নিচ্ছি। ভাতটা পুরোপুরি ডান। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। নতুন আরও রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।